পাবনা কাশীনাথপুর থেকে আসছি। এখানে শ্রীরামচন্দ্র প্রতিমা দর্শনের জন্য আসছি। এখানে কোনোদিন দেখছিলাম না, এই প্রথম দেখার জন্য আসছি। অনেক নাম শুনছি, অনেক জাগ্রত শুনে এখানে আমরা দেখতে আসছি। বিয়ে হওয়ার পরে শুনেছি এই মন্দিরের অনেক শখ। তারপরে আমার যখন বাচ্চা হলো, আমার মেয়ে 1.5 মাস বয়স, তখন আমি এখানে আসি। তারপর 22 বছর পর আবার এখানে আমি আসছি। এর মধ্যে আমার আর আশা হয়নি। আমি শুনেছি সবার আশা এখানে পূর্ণ হয়। আমি কোনো আশা নিয়ে আসিনি, আমি শুধু আমি দেখতে আসছি, তার দর্শন পাওয়ার জন্য আসছি। আমি কোনো চাওয়া পাওয়ার জন্য আসিনি। সবার মঙ্গল এবং দেশের যে পরিস্থিতি, তার শান্তি কামনার জন্য আমি তার কাছে প্রার্থনা করতে আসছি। আমরা নগা থেকে আসছি। এখানে আসলে আমাদের অনেক পুজোর মানত করা হয়, সেই মানতটা আমাদের পূর্ণ হয়। এই জন্যই আসছি, আমার বাবুর জন্য। আমার বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার 7 বছরের বাচ্চা হাঁটা শিখেনি, ওই জন্য আমি এখানে মানত করতে আসছি। ঠাকুর যেন আমার বাচ্চাকে পাওয়া দেয়, মুখ দেয়, এই জন্যই আমি আসছি। হরে কৃষ্ণ ঠাকুর। আমার বাচ্চা দাঁড়াতে পারে না, বসতে পারে না, কথাও বলতে পারে না, তাই ভগবানের কাছে এসেছি আমার বাচ্চা যেন ভালো হয়, তাই জন্যই এসেছি। আজকের এই রামনবমী তিথিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুরমন্দায় শ্রী শ্রী রামচন্দ্র জন্মোৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে। এই মন্দিরটি আমরা মনে করি প্রায় 300 বছর পূর্বে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সঠিক ইতিহাস জানার জন্য অনেক চেষ্টা করছি, আমরা সেটাকে এখনো পাই নাই। ও লোকমুখে জানা এটা প্রায় 300 বছর অতিবাহিত হতে চলেছে। এখানে মানুষ আসে মানত করার জন্য। ভগবান শ্রী রামচন্দ্রের কাছে মানুষের রোগ, দুঃখ, কষ্ট মানুষের পূর্ণ হয়। তাই এই তিথিতে মানুষ এখানে এসে ঠাকুরের কাছে নতুন করে আবার আগামী দিনে যেন মানত করে যায়, তার বংশধরদের জন্য, তারা যেন ভালো থাকে এবং তাদের যেন আর্থিক অবস্থা ভালো হয়। যার যেটা মানত সেটা তারা করে যায়। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ মানত করে এবং এই এলাকার মুসলিম ভাইরা এত ভালো, তাদের সাহায্য সহানুভূতিতে আমরা এই মন্দিরটিকে এত দূর নিয়ে যেতে পেরেছি। তারা আমাদের তীর্থযাত্রীদেরকে আশ্রয় দেন, থাকার ব্যবস্থা করেন, নিজেরা না থেকে তারা তাদের থাকার ব্যবস্থা করে দেন, সহায়তা করেন। এই কারণে মন্দির কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বর্তমান সরকার আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন এটা বলার মতন নয়। এখানকার আমাদের এই মন্দির আজকে উৎসবে ডিআইজি মহোদয়, এসপি মহোদয় হয়েছেন। বাবাকে দর্শন করুন। পরিবারবর্গের সুস্থ রাখার জন্য ভগবানের নিমিত্তে